হেপটি, শোনো, তোমাকে পেয়ে না আমি অনেক খুশি, কারণ এই মডার্ন যুগে আমি তোমার মতো একজন ভদ্র নর্ম একটা স্ত্রী পেয়েছি। আচ্ছা যাই হোক, আমি অফিসে গেলাম, তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু অফিসে গিয়ে সবার আগে আমাকে ফোন দিয়ে জানাবে যে তুমি অফিসে গিয়েছো, ঠিক আছে? আর সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের প্রতি খেয়াল রাখিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সহি সালামত অফিসে পাঠিয়ে দিও, আর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আমার স্ত্রী আমার সামনে হুজুর সেজে আসে, কিন্তু আমার স্ত্রীকে আমার কেমন জানি সন্দেহ লাগে। তার আচার আচরণ দেখে মনে হয় সে আমাকে রেখে অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে। তাই আজকে আমি আমার স্ত্রীর মাথায় স্প্রে লাগিয়ে দিয়েছি, রং লাগিয়ে দিয়েছি। আজকে আমি অফিসে যাব না, আজকে আমি বাসার নিচেই থাকবো। তারপর আমি দেখবো আমার স্ত্রী কার সাথে অবৈধ সম্পর্ক করে। আজকে না তোমার সাথে সময় কাটে অনেক ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগছে জানো। তাই জানো, তোমাকে না দেখলে না আমার একটু ভালো লাগে না, এর জন্যই তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি। এর জন্যই তোমাকে আমার ভালো। এই সময় আবার কে আসলো? আমার হাজবেন্ডও তো অফিসে গেছে, এই সময় তো কারোর আসার কথা না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা। হে বাবা, এ তো দেখছি আশিক চলে এসেছে, মানে আমার হাজবেন্ড। এখন কি হবে? ওইদিকে শ্রাবণ, যদি আশিক ভিতরে আসে তাহলে শ্রাবণকে দেখে ফেলবে, পরে আরেক ঝামেলা বাঁধবে। না না, ও ভিতরে আসার আগে আমি শ্রাবণকে কোথাও একটা লুকাই। এই শোনো, আমার হাজবেন্ড চলে এসেছে, এখন কি হবে? এই, তোমার হাজবেন্ড চলে এসেছে মানে? তুমি না বলেছিলে তোমার হাজবেন্ড আসবে না, তাহলে এই সময় কি করে আসলো? আরে আমি কি জানতাম আমার হাজবেন্ড চলে আসবে? আমি তো জানতামই না ও কিভাবে চলে আচ্ছা আচ্ছা এইসব বাদ দাও, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব? আচ্ছা শোনো, তুমি কোথাও একটা লুকাও। আচ্ছা লুকাবো? আসো তো দেখি কোথায় খাটের লুকাবো? নিচে। খাটের নিচে? না না, এখানেও তো হবে না। আরে বাবা, অনেক এখানে তো ছোট। জায়গাই নেই, আমি লুকাবো কি করে? হ্যাঁ, আচ্ছা শোনো, এই যে দরজার এখানে দাঁড়াও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ বাবা, এখানে আসলে যখন তখন তোমার হাজবেন্ড দেখে ফেলবে, আর কোথায় লুকাবো সেটা বলো। আচ্ছা শোনো, পর্দার পিছনে আসো তো দেখি। পর্দার পিছনে? এই থামো থামো, পর্দার পিছনে কেন লুকাবো? আর আমি লুকোবোই বা কেন? আমার তো লুকোনোর কোনো প্রয়োজনই নেই, কারণ তোমার হাজবেন্ড তো আমার বন্ধু। তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে বলে দাও যে তোমার বন্ধু এসেছে, আর আমি নর্মালি মিট করে নেব। তুমি জাস্ট তোমার হাজবেন্ডকে গিয়ে বলো তোমার বন্ধু এসেছে, আর বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা শোনো, তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে বলো তোমার বন্ধু এসেছে, আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো চলো। আসো আসো। এই শোনো, তুমি সুপার উপরে গিয়ে বসো, তোমার বন্ধু যাতে না জানতে পারে আমরা যে এইসব করি, কি করছিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিতে পারো। আশিক, তুমি অফিসে যাওনি? আরে আর না, অফিসে গিয়েছিলাম, কিন্তু অফিসে যাওয়ার পর হঠাৎ করে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসছি। আচ্ছা, তার আগে বলো তো, তোমার দরজা খুলতে এত লেট হলো কেন? ও, কেন লেট হচ্ছিল? ওই দেখো, তোমার বন্ধু এসেছে, ওনার সাথে বসে গল্প করছিলাম। ও আচ্ছা, শ্রাবণ কি অবস্থা তোর? শ্রাবণ কি অবস্থা তোর? আরে বন্ধু, আমার অবস্থা তো খুব ভালো, তোর কি অবস্থা সেটা বল। আমি সেই কখন থেকে এসেছি বলতো, এসে শুধু শুধু তোর নাম জিজ্ঞেস করছি, কিন্তু তোকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না, তুই অফিসে চলে গিয়েছিস। আচ্ছা, তো তারপর তোর বাসা সবার কেমন আছে? এই তো আমার বাসার সবাই তো খুব ভালো আছে। তোর বাসার সবাই খুব ভালো আছে তো? বাড়ির সবাই, আঙ্কেল আন্টি? জি আচ্ছা ভালো। বধু, তুই কি বিয়ে শাদী করবি না? এভাবে আর কতদিন চলবে? আরে বন্ধু, তুই তো বিয়ে করে ফেলেছিস, তাতে কি সমস্যা নেই, সব বন্ধুদের আগে বিয়েটা খেয়ে নেই, তারপরে একবার বিয়ে শাদী করে নেবো। ও যাই হোক, যেটাই বলিস, তোর প্ল্যানিং কিন্তু খুব ভালো। আচ্ছা এতে শোনো, ফ্রিজে মাছ মাংস যা কিছু আছে সব কিছু বের করে আমার বন্ধুর জন্য রান্না করো। আচ্ছা আচ্ছা, করব। কি ব্যাপার, আমার বন্ধুর হাতে দেখছি রং, কিন্তু এই রং তো আমি আমার স্ত্রীর মাথায় লাগিয়েছিলাম। তার মানে আমি এখন ক্লিয়ার বুঝতে পেরেছি, আমার বন্ধুর সাথে আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছে। না না, এখানে কোনো রহস্য আছে, আজকে এই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। কি রে বন্ধু, কি হলো, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা বন্ধু,
তোর হাতে এই সাদা রং কোথা থেকে লাগলো? আমার হাতের রং ও আচ্ছা, দীপ্তি ও হয়তো বলতে পারছে না, তুমি বলো তো ওর হাতে এই রংটা কোথা থেকে লাগলো? আরে আজব তো, তোমার বন্ধুর হাতে কিভাবে রং লাগলো, কোত্থেকে লাগলো সেটা আমি কিভাবে বলবো? আমি কি তোমার বন্ধুর সাথে ঘুরে বেড়াই, না আমি তোমার বন্ধুর সাথে থাকি? হ্যাঁ ঠিকই তো বলেছে। উনি কি করে জানবে বলতো? আসলে কি হয়েছে আমি সেটা বলছি। আমি একটু আগে বাজারে গিয়েছিলাম তো, তখন হয়তো ভুলবশত রংটা লেগে গেছে, এখনো হাতের মধ্যে লেগে আছে, বুঝলি? কিন্তু বন্ধু, বাজার থেকে আমার বাসায় আসতে প্রায় 20 মিনিট লাগে, এতক্ষণ তো রংটা শুকিয়ে যাওয়ার কথা, রংটা তো এখনো কাঁচা মনে হচ্ছে। মানে আসলে আরে রং কি সাথে সাথেই শুকিয়ে যায় নাকি? চুপ করো, অনেক নাটক করতেছো। তুমি যে এত ভালো নাটক করতে পারো সেটা যদি আমি জানতাম, তাহলে আমি তোমাকে অনেক আগে মিডিয়াতে চান্স করার সুযোগ করে দিতাম, তাহলে তুমি এতদিনে তোমার লাইফে ভালো কিছু করতে পারতা। আরে আশিক, কখন থেকে কি বলছো তুমি? অভিনয়, চান্স, এগুলো কোন ধরনের কথা? তাছাড়া তুমি তোমার বন্ধুর সামনে আমার গায়ে হাত তুললে। হ্যাঁ ঠিকই তো, ভাবি তো ঠিকই বলেছে। তুই আমার সামনে ভাবির গায়ে হাত তুলি, বিষয়টা কেমন না? ও, তোর সামনে তোর ভাবের গায়ে হাত তুলেছি তাই না? এই বন্ধু, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম। এই, তোরা কি ভেবেছিস আমি বোকা? আমি বোকার সঙ্গে বাস করি না। আরে তোর হাতে যে রং লাগানো, সেই রংটা আমি আমার স্ত্রীর মাথায় লাগিয়েছিলাম। কি ইপ্তি, অবাক হয়ে যাচ্ছ? তুমি ভাবছো আমি তোমার মাথায় কখন রং লাগিয়েছি আর কেনই বা লাগিয়েছি? বলছি তোমাকে, আসলে আমি যখন অফিসে যাই তখন তুমি আমার পায়ে ধরে সালাম করো। বিশ্বাস করো, তোমার এই আচার আচরণে আমি অনেক খুশি হতাম, কারণ এই মডার্ন যুগে তোমার মতো একজন পদ্মাশীল বউ পেয়েছি। কিন্তু তোমার আচার আচরণে আমার কেমন জানি সন্দেহ হতো। আমার মনে হতো তুমি আমার আড়ালে অবৈধ সম্পর্ক করো, আর তোমাকে তাই হাতে নাতে ধরার জন্য আমি আজকে অফিসে যাওয়ার সময় তোমার মাথায় এই রংটা লাগিয়ে দিই। আর এই রংটা আমার বন্ধুর হাতে লেগে গেছে। এখন আমার যা বোঝার আমি সব কিছু ক্লিয়ারলি বুঝে গেছি। কি বুঝেছো তুমি? কি বুঝেছি? এতক্ষণ তোরা অনেক নাটক করেছিস, তোদের নাটকের ফিনিশিং এখন আমি দিব। ফিনিশিং দিবে মানে? মানে বুঝতে পারছিস না? মানেটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা শ্রাবণ, তুই কি আমার বন্ধু? আমার তো ভাবতে অবাক লাগছে তুই আমার বন্ধু। আর তুই আমার বন্ধু হয়ে তুই আমার স্ত্রীর সাথে পরকীয়া নামক ন্যাক্কার সম্পর্কে কীভাবে চড়তে পারলি? আরে আমার স্ত্রীর সাথে রাসলীলা রঙলীলা কীভাবে করতে পারলি? সি, আমার বন্ধু হয়ে তুই আমার সংসারটা ভেঙে দিলি। আরে বেঈমান, তুই কি তোর অতীতের কথাগুলো ভুলে গেছিস? এই, তোর বাবা ছিল সামান্য একটা রিক্সা চালক, তুই ঠিকমতো খেতে পারতি না, ঠিকমতো পড়তে পারতি না, স্কুলে প্রতিদিন একটা ড্রেস পরে যেতি। আরে তোকে দেখে আমার খুব মায়া লাগতো, তোকে আমি আমার নিজের ড্রেস তোকে দিয়েছি, আমি নিজে না পরে নোট তোকে দিয়েছি, আমি নিজে না খাইয়ে তোকে খাইয়েছি। শুধু তাই না, তোর কি মনে আছে তুই বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলি হাসপাতালে, তোকে কেউ রক্ত দিচ্ছিল না, আমি আবার নিজের শরীরে রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছি। আর আজকে তুই সেসবের প্রতিদান হিসেবে আমাকে এই দিলি। সি, ভাবতেও ভালো লাগছে তুই এমন জঘন্য একটা মানুষ। আরে বেঈমান, আমি তোকে এতটাই বিশ্বাস করি যে আমার বাসায় সবসময় যাওয়া আসার সুযোগ আমি তোকে করে দিয়েছি, কারণ তোকে কখনো আমি আমার বন্ধু মনে করিনি, সবসময় তোকে আমি আমার ভাই মনে করেছি। আমি মানুষকে গর্ব করে বলতাম আমার একটা ভাই আছে, কিন্তু তুই আমার সেই সবের সুযোগ নিয়ে আজকে আমার সংসারটা এভাবে ভেঙে দিলি। এই যে ইতি, তোমাকে বলছি, আরে তুমি বা এমন একটা জঘন্য কাজ কীভাবে করতে পারলা? তুমি একটাবার ভাবলা না যে আমি মানুষটা তোমার জন্য কি করেছি আর কি করিনি? তোমার জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি আমি, শেষ পর্যন্ত আজকে আমাকে এই দিনটা দেখতে হলো। বিশ্বাস করো, এমন একটা দিন, এমন একটা সময় যে আমাকে দেখতে হবে, এটার জন্য কখনো আমি প্রস্তুত ছিলাম না। ইতি, তুমি আমার কাছে বিয়ের পর যখন যেটা চেয়েছো আমি তখন তোমার সামনে সেটাই হাজির করেছি। তুমি আমাকে বলতা আশিক আমার দামি দামি শাড়ি লাগবে, দামি দামি ড্রেস লাগবে, দামি দামি গহনা লাগবে, যখন যেটা মুখ দিয়ে বের করেছো আমি তোমার সামনে হাজির করতে একটু লেট করিনি। শুধু তাই না, আমি মানুষটা এত এত পরিশ্রম করি যে কখনো দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না, মাথার ঘাম পায়ে ফেলে গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র তোমার জন্য, যাতে আমাদের সংসারে একটু সুখ আসে। সুখ নামক শব্দটার জন্য আমি অনেক পরিশ্রম করছি। আমি আশায় আছি কবে আমি সুখের দেখা পাবো, কিন্তু সুখের দেখা পেতে না পেতে তুমি আমার সাথে যে বেইমানি করলা, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম ইপ্তি। এই,
তুমিও না আমাকে বলতা না আশিক আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তবে আজকে তুমি আমাকে এটা কেমন ভালোবাসা দেখালে? এই আমার জীবনটা নিয়ে খেলার আগে একটাবার ভাবলা না আমি যাকে নিয়ে খেলতেছি সব কিছু জানার পর সেই মানুষটা কতটা কষ্ট পাবে? আজকে তোমার ব্যবহারে তোমার আচার আচরণে আমি অনেক কষ্ট পেলাম। শোনো, আমি না ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক আশা দেখেছিলাম। আমার স্বপ্ন আশা সব কিছু আজকে কাচের গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিলে। তুমি আমার বিশ্বাস নিয়ে খেললে, আমাকে নিয়ে খেললে, আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিলে। আরে বেইমান নারী, তুমি আমাকে ভালোবাসো না সেটা আমাকে বললেই পারতা, আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম। কখনো আমি তোমার লাইফে এসে তোমার পথের কাটা হয়ে দাঁড়াতাম না। তুমি যেহেতু আমাকে ভালোবাসো না, আমার সাথে তুমি সংসার করতে চাও না, তুমি যেহেতু ওকেই ভালোবাসো, ওকে নিয়ে সংসার করতে চাও, সমস্যা নেই। তোমার যে দুহাত আমি এক করার ব্যবস্থা করছি, তবে সেটা বাইরে না, সেটা 14 শিকের ভিতরে। আমি এখনই পুলিশকে কল করছি। না আশিক, এই! চুপ, একদম চুপ। হ্যালো, পুলিশ স্টেশন, আমি আশিক চৌধুরী বলছি। আমার বাসায় একটা ছিনতাইকে ঢুকেছে। আপনি এখনই আপনার টিম নিয়ে আমার বাসায় চলে আসেন। হ্যাঁ, আমার বাসার ঠিকানা হচ্ছে নীলয় 7 নম্বর রোড, 116 নম্বর বাড়ি। ওকে, আচ্ছা। পুলিশ আসছে এখন, তোরা তোদের দুইজনের বাকি জীবন জেলে পৌঁছে পৌঁছে কাটাবে। যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ তোরা দুজন এখানেই বসে থাকবি। আরে বন্ধু, তারা বলছি এখন কি হবে? সেটাই তো বলছি, এখন দুজনের তো অনেক ইচ্ছা ছিল একসাথে থাকবো, 14 শিখের ভেতরে গিয়ে একসাথে থাকতে হবে, পচা রুটি খেতে হবে,